গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজকের ভিডিওতে আমরা বায়েস থিওরেম সম্পর্কে জানবো। ওকে, বায়েস থিওরেম কীভাবে ইউজ করতে হয় সেটা শিখব। ওকে, তো আমি থিওরেমে যাওয়ার আগে একটা এক্সাম্পল সলভ করব, একটা প্রশ্ন সলভ করব, তারপরে আমি থিওরেমটাকে স্টেট করব। ওকে, মানে কখন প্রয়োজন পড়বে আমাদের বায়েস থিওরেম সেটা আগে আমি বলে নিই। ওকে, তো দেখো, আর ভিডিওটা যারা নতুন তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তো দেখো, প্রশ্নটা আগে আমরা দেখি কি বলছে। এটা জানা আছে যে এক ব্যক্তি 4 বার কথা বললে তার মধ্যে 3 বার সত্য কথা বলে। ওকে, মানে এতটুকু থেকে আমরা এটা বলতে পারি যে পি অফ টি তার সত্য কথা বলার সম্ভাবনা কত, 3/4। 4 বার কথা বললে 3 বার সত্য কথা বলে। সে একটি ছক্কা ছোড়ে, মানে একটা ডাইস থ্রো করেছে এবং বলে যে 6 পড়েছে। সত্যিই 6 পড়েছিল তার সম্ভাবনা নির্ণয় করো। কিসের সম্ভাবনা আমরা বার করব? পি অফ গেট 6 কন্ডিশন সে 6, মানে 6 পড়ার সম্ভাবনা বার করব গেট 6 কন্ডিশন সে 6, মানে সে বলেছে 6 পড়েছে এই শর্ত নিয়ে, তাই বলেছে। তো দেখো, আমরা কিসের সম্ভাবনা বার করব? সত্যিই 6 পড়েছিল তার সম্ভাবনা নির্ণয় করো। কন্ডিশন কি? সে ছক্কা চড়েছে এবং বলে যে 6 পড়েছে। 6 পড়েছে সে বলেছে, এখন সেই সত্যি কথাও বলতে পারে, মিথ্যে কথাও বলতে পারে, তাই না? তো 6 পড়েছে সে বলেছে, এই শর্ত নিয়ে আমরা 6 যে সত্যিই পড়েছে তার সম্ভাবনা নির্ণয় করব। 6 সত্যিই পড়ার সম্ভাবনা নির্ণয় করব। ওকে, তো এই মতো অবস্থায় দেখো, এখান থেকে ডাইরেক্টলি আমি কিছু ভাবতে পারছি না যে এখানে সম্ভাবনাটা কিভাবে বার করব। ঠিক তখনই যখন ডাইরেক্টলি এখান থেকে বুঝতে পারছি না প্রশ্ন থেকে, তাহলে আমি কি করব? এটা ঠিক উল্টো করে নেব। পি অফ সে 6 কন্ডিশন গেট 6, এটার সম্ভাবনা বার করা যায় কি আমি দেখব। ওকে, দেখো এটার সম্ভাবনা বার করা যায় কি। দেখো এখানে কি গেট 6, কন্ডিশনটা কি গেট 6, আমার স্যাম্পল স্পেসটা কি গেট 6, মানে 6 পড়েছে। তখন সে বলবে 6 পড়েছে, তার মানে কি? সে সত্য কথা বলবে। তাহলে তার সত্য কথা বলার যে সম্ভাবনা সেটাই হবে এর সম্ভাবনা 3/4, কারণ সে সত্য কথা বললেই এই ঘটনাটা ঘটবে যে 6 পড়ে গিয়েছে, তখন সে বলবে 6 পড়েছে, তার মানে তার সত্য কথা বলার ঘটনা ঘটছে 3/4। ওকে, যখন এটা জানতে পেরেছি তখনই আমি কি করব? এখানে যেটা কন্ডিশনে আছে এই ঘটনার সাথে সম্পূর্ণ এবং পরস্পর পৃথক আরও ঘটনা বানানোর চেষ্টা করব। যেমন এখানে আমি গেট 6 এর সাথে আমি যদি নিই নট গেট 6, ঠিক আছে, তাহলে 6 পড়েছে আর 6 পড়েনি, এই দুটো দেখো সম্পূর্ণ ঘটনা না? কারণ কি এদের প্রবাবিলিটি দুটো, কারণ র্যান্ডাম এক্সপেরিমেন্টটা করলে হয় 6 পড়বে, না হলে 6 পড়বে না, দুটোর একটা তো ঘটে যাবে, তাই না? ওকে, মানে একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করলেই দুটো ঘটনার বা আরও থাকতে পারে এখানে, তাই না? ঠিক আছে, আরও ঘটনা থাকতে পারে, ঠিক আছে, তাদের মধ্যে একটা অন্তত ঘটবেই, ঠিক আছে। তাহলে সেই রকম ঘটনাগুলোকে আমরা সম্পূর্ণ ঘটনা বলি একসাথে, ঠিক আছে। সেই ঘটনাগুলোর মধ্যে একটা অন্তত ঘটবেই র্যান্ডাম এক্সপেরিমেন্টটা করলেই। ওকে, তাদেরকে আমরা কি বলে থাকি? সম্পূর্ণ ঘটনা একসাথে। তাহলে এই দুটো মিলে সম্পূর্ণ ঘটনা তৈরি করছে, পরস্পর সম্পূর্ণ ঘটনা এরা। ওকে, কারণ এই দুটো মিলে স্যাম্পল স্পেস তৈরি হচ্ছে। ওকে, এবং এর সাথে সাথে দেখতে হবে এদের ইন্টারসেকশনে যেন কিছু না থাকে। তো গেট 6 ইন্টারসেকশন নট গেট 6, এটা তো ইন্টারসেকশনে কিছু থাকবে না, কারণ এরা পরস্পর কমপ্লিমেন্ট এরা, তাই না? ওকে, তো যখনই এরকম পেয়ে যাচ্ছি তখন আমি এর প্রবাবিলিটি আমরা বার করে ফেলেছি, পি অফ সে 6 কন্ডিশন গেট 6। তাহলে এই কন্ডিশনেও আমরা প্রবাবিলিটিটা বার করে নেব। তাহলে কি বার করব? পি অফ সে 6 কন্ডিশন নট গেট 6, মানে এই ঘটনার সাথে আমরা সম্পূর্ণ এবং পৃথক আর একটা ঘটনা বানিয়েছি, তা সেই কন্ডিশন নিয়েও এই সে 6 এর প্রবাবিলিটি বার করে ফেলবো। বলো এটা কি হবে? কি না 6 পড়েনি, নট গেট 6,
তখন সে বলবে 6 পড়েছে, তার মানে সে মিথ্যে কথা বলছে। তার মিথ্যে কথা বলার সম্ভাবনা কত? সত্য কথা বলার সম্ভাবনা যদি হয় 3/4, তাহলে মিথ্যে কথা বলার সম্ভাবনা কি হবে? সেই 4টি কথার মধ্যে 3টি কথা সত্য বলে, তাহলে একটি কথা মিথ্যা বলে, তার মানে 1/4 মিথ্যা কথা বলার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ফলস। ওকে, তাহলে এটা হবে 1/4, কারণ এটাই তো অ্যাকচুয়ালি তার মিথ্যা কথা বলার ঘটনা। ওকে ওকে, তো যখন এতটুকু করে ফেললাম, মানে বায়াস থিওরেম কখন ইউজ করবো আমরা সেটা আই থিঙ্ক বোঝা গিয়েছে। ওকে, যখনই আমরা কি করছি না, যেটা বার করতে হবে সেটা আমরা ডাইরেক্টলি বুঝতে পারছি না, তখন তার উল্টো করে, সেটাকে উল্টিয়ে দিয়ে যদি আমরা তার প্রবাবিলিটি বার করতে পারি, ওকে, এবং তার সাথে এরকম সম্পূর্ণ আর পৃথক আরো কিছু ঘটনা বানাতে পারি, তখনই আমরা বায়াস থিওরেমের দিকে চলে যাব। ওকে, তো দেখো এবারে আমাদের কাজ কি হবে। এবারে দেখো বায়াস থিওরেম কি বলছে না, আমরা কি বার করছিলাম, পি অফ 6, পি অফ গেট 6 কন্ডিশন সে 6 ইকুয়াল টু, আমরা কি লিখব না, উপরে হবে এই যেটা লিখেছো সেটাকেই উল্টিয়ে দাও, পি অফ সে 6 কন্ডিশন গেট 6। ওকে, উল্টিয়ে দিলাম, আমি কিন্তু এদের প্রবাবিলিটি জানি, কারণ এই উল্টিয়ে প্রবাবিলিটি আমরা বার করে রেখেছি। ওকে, ইনটু কি করে দাও, ইনটু করে দাও পি অফ গেট 6। ওকে, পি অফ গেট, এখানে কোনো কন্ডিশন নেই, পি অফ গেট 6, ক্লিয়ার। আর নিচে কি আসবে, নিচে এই যে দুটো করেছি, মানে প্রথমে কি করো, উপরে যেটা লিখেছো সেটাই আগে লেখো, আগে পি অফ সে 6 কন্ডিশন গেট 6 ইন্টু পি অফ গেট 6, ঠিক আছে, প্লাস প্লাস কি করব, এইটাকে নিয়ে নেবো আমি, ঠিক আছে, মানে এখানে এখানে অ্যাকচুয়ালি কি করেছিলাম, এখানে এখানে কি করেছিলাম, এইটাকে নিয়েছিলাম না, ঠিক আছে, এবার আমি এইটাকে নেব, মানে পি অফ সে 6 কন্ডিশন কি, আচ্ছা যেটা পাশে লিখতে হবে এটা আমি আপাতত এইখানে লিখছি, তোমরা কিন্তু এখানেই লিখে দেবে। ওকে, তো পি অফ কি করছি না, পি অফ সে 6 কন্ডিশন নট গেট 6, ওকে, ইন্টু পি অফ নট গেট 6, ক্লিয়ার। ওকে, এখানে এবার ভ্যালুগুলো আমরা যদি পুট করে দিই, দেখো তো পি অফ সে 6 কন্ডিশন নট গেট 6, সেটার প্রবাবিলিটি আমরা বার করেছি 3/4। ওকে, সেটার প্রবাবিলিটি আমরা বার করেছি অলরেডি কত, 3/4, ইনটু কি আছে, ইনটু পি অফ গেট 6। তো একটা ডাইস থ্রো করলে 6 পাওয়ার সম্ভাবনা কত, 1/6 অবভিয়াসলি। ওকে, 1/6। ওকে, ওকে, এবারে বল তাহলে উপরে গেল, নিচে কি হবে বলো, নিচে কি আছে, ঠিক এই জায়গাটায় যে জিনিসটা ছিল সেই জিনিসটাই তো আমরা এখানে লিখেছি, তাই না, তো ওই জিনিসটাই তাহলে লিখে দাও, 3/4 ইন্টু 1/6, প্লাস কি আছে বলো, প্লাস পি অফ সে 6 কন্ডিশন নট গেট 6, তার মানে এই জিনিসটা। ওকে, এই জিনিসটা, তাহলে সেটা কত আছে, 1/4 ইন্টু কি আছে, পি অফ নট গেট 6, সেটা কত, তুমি ডাইস থ্রো করেছো, 6 না পড়ার সম্ভাবনা কত হবে, 6 না পড়া মানে 1 2 3 4 5 এদের মধ্যে কিছু পড়া, মানে 5টা চয়েস আছে, মানে 5/6। তো এই যে ক্যালকুলেশনটা, এটা করলে আমরা কিন্তু পেয়ে যাব আমাদের আনসার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা আসবে আনসার, সেটা হলো আমাদের 3/8, ঠিক আছে, ক্যালকুলেশনটা আমি করছি না, তোমরা করতে পারবে। ওকে,
তো এটা গেল কিভাবে আমরা ইউজ করব, কি করব, বায়াস থিওরেমের। এবারে আমি থিওরেমটা তোমাদের সাথে বলার চেষ্টা করব, থিওরেমটা কি বলছে। ঠিক আছে, দেখো আমরা কি আলোচনা করছি, বায়াস থিওরেম। দেখো এখানে বলছে কি, ধরো একটা ঘটনা আছে এক্স, এক্স ইজ দ্য ইভেন্ট। ঠিক আছে, এক্স একটা ঘটনা যেটা তখন ঘটবে যখন এই A1 A2 ডট 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 AN, মনে করো কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো যখন ঘটবে তখন এক্স ঘটনাটা ঘটবে। ঠিক আছে, এক্স ঘটনা কখন ঘটবে না, A1 A2 ডট 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 AN, এই ঘটনাগুলো যখন ঘটবে এটা তখন ঘটবে। ওকে, যেমন আগেরটাই কি হয়েছিল না, আমরা কি বার করছিলাম, পি অফ সে 6, এই সরি পি অফ গেট 6। ওকে, আচ্ছা আমরা এটাতে আগে আসি। কি বলছি না, এক্স একটা ঘটনা আছে, এটা তখন ঘটবে যখন A1 A2 AN এই ঘটনাগুলোর মধ্যে কিছু ঘটবে। ঠিক আছে, এবং আরো ধরো শর্ত আছে তোমার কাছে, যে কন্ডিশন আছে কি না, তোমাদের হাতে আছে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন AN, এরা কি সম্পূর্ণ ঘটনা, মানে এরা পুরো স্যাম্পল স্পেস জেনারেট করবে। A1 A2 AN এরা কি সম্পূর্ণ ঘটনা। আরও আছে তোমার হাতে যে এই A1 A2 AN এরা ডিসজয়েন্ট, পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট বা মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, মানে A1 ইন্টারসেকশন A2 সেটা কি হবে, এমটি। একইভাবে যে কোনো তুমি AI ইন্টারসেকশন এ যে নাও, AI ইন্টারসেকশন এ যে ইকুয়াল টু এমটি ফর I নট ইকুয়াল টু জে, মানে A1 ইন্টারসেকশন A1 নেব না, মানে I নট ইকুয়াল টু জে না বললে এটা আবার AI ইন্টারসেকশন AI হতে পারে। AI ইন্টারসেকশন AI মানে AI দিয়ে দেবে, সেজন্য কি বলে দিলাম, I নট ইকুয়াল টু জে। ওকে, তাহলে কি হলো, এরা পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট এবং আমাদের সম্পূর্ণ ঘটনা। তো এইগুলো যদি হয়, ঠিক আছে, এইগুলো যদি হয়, কি কি হয় না, এক্স একটা ঘটনা সেটা তখন ঘটবে যখন কি হচ্ছে না A1 A2 ডট ডট ইন এগুলো ঘটছে, আর A1 A2 AN এরা সম্পূর্ণ ঘটনা আর পরস্পর পৃথক সবাই। ওকে, এবং সাথে মনে করো কি আছে না, এইগুলো আমরা বার করতে পারছি, কোনগুলো না, পি অফ, সাথে কি আছে, নোন কি আছে, কোনগুলো আমরা নোন থাকছে না, পি অফ, মনে করো এক্স কন্ডিশন AI, এগুলো সব নোন আছে, এগুলো সব জানা আছে। পি অফ এক্স কন্ডিশন AI মানে পি অফ এক্স কন্ডিশন A1, পি অফ এক্স কন্ডিশন A2 ডট ডট ডট, এগুলো সব নোন আছে। মানে আমি কি বলেছি, A1 A2 AN এরা ঘটলে এক্স ঘটনাটা ঘটবে। এখন তোমার A1 ঘটলে এক্স ঘটার সম্ভাবনা জানা আছে, A2 ঘটলে এক্স ঘটার সম্ভাবনা জানা আছে। ওকে, A3 ঘটলে এক্স ঘটনার সম্ভাবনা আমার জানা আছে। একইভাবে AN ঘটলে এক্স ঘটনা ঘটার সম্ভাবনা আমার জানা আছে। ওকে, তখনই আমরা এটা ইউজ করতে পারবো। তখন থিওরেম কি বলছে, থিওরেম বলছে এমতো অবস্থায় যদি আমার বার করতে বলে পি অফ A1 কন্ডিশন এক্স, কি পি অফ A1 কন্ডিশন এক্স, তার মানে কি আমাদের জানা আছে এক্স কন্ডিশন A1 এক্স কন্ডিশন A2, কিন্তু জানতে চাচ্ছি উল্টোটা, মানে এই A1 A2 ডট 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 AN এদের প্রবাবিলিটি আমার জানতে চাচ্ছে যখন এক্স ঘটনাটা ঘটছে, মানে উল্টো কেস। তখন আমরা কি করব, বায়াস থিওরেম কি বলছে, এটা কি হবে না, উপরে লেখো এই যেটা এখানে আছে সেটাকে উল্টিয়ে পি অফ এক্স কন্ডিশন A1 ইন্টু পি অফ A1 বাই, কি করো না, এরকম ধরনের যে কটা লেখা যায় সব লিখে দাও। মানে পি অফ এক্স কন্ডিশন A1 ইন্টু পি অফ A1 তো লেখো, প্লাস কি করো পি অফ এক্স কন্ডিশন A2 ইন্টু পি অফ A2,
প্লাস কি করো, পি অফ এক্স কন্ডিশন A3 ইন্টু পি অফ A3 প্লাস ডট 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 পি অফ এক্স কন্ডিশন AN ইন্টু পি অফ AN, পি অফ AN সব কটা লিখে দাও। ক্লিয়ার? একইভাবে তোমার যদি এখানে বলে তুমি বার করে দেখাও পি অফ এক্স A2 কন্ডিশন এক্স, তাহলে এগুলো হয়ে যাবে A2 A2। আর নিচে একই ব্যাপার, সেই সবকটাই থেকে যাবে, নিচে নিচে কিছু চেঞ্জ হবে না, সবকটাই থেকে যাবে। উপরে এটা চেঞ্জ। যদি এখানে তোমার বলে তুমি A10 বার করো, তাহলে এটা কি হয়ে যাবে A10। তো এটা বলছে আমাদের থিওরেমটা। এবারে আমরা প্রুফের দিকে আসবো। প্রুফ যারা ইন্টারেস্ট তারা দেখতে পারো, খুবই সিম্পল প্রুফ, সবাই দেখতে পারো। ওকে, তাহলে আমরা প্রুফের দিকে আসি। দেখো, ফার্স্ট অফ অল আমার বলেছে কি না, এই জিনিসটা এটা দিয়ে আমরা শুরু করছি কি না, A1 ইউনিয়ন A2 ডট 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 ইউনিয়ন AN, এগুলোর ইউনিয়ন করলে S পেয়ে যাব আমরা। ওকে, তাহলে বলো কি পেলাম, S ইকুয়াল টু A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন AN। এখন যে ঘটনাটা আমাদের ছিল এখানে দেখো তো x। ওকে, তো x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু লিখতে পারি x ইন্টারসেকশন s লিখতে পারি। ওকে, x ইকুয়াল টু x ইন্টারসেকশন s, তার মানে x ইন্টারসেকশন s মানে আবার কি লিখতে পারি বলো, x ইন্টারসেকশন s মানে আমরা এই জিনিসটা লিখে দিতে পারি, দেখো s ইকুয়াল টু এই জিনিসটা পেয়েছি। ওকে, তাহলে x ইন্টারসেকশন A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন AN, তার মানে কি x ইন্টারসেকশন A1 ইউনিয়ন x ইন্টারসেকশন A2 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন x ইন্টারসেকশন AN, এগুলো লিখতে পারি। ওকে ওকে, আচ্ছা এবারে আমার একটা কথা বলো, x ইকুয়াল টু পেলাম এটা, এই ইভেন্টটা এই x ইন্টারসেকশন A1 আমার যদি থাকে A ইন্টারসেকশন B, সেটা A এরও সাবসেট, আবার A ইন্টারসেকশন বিটা B এরও সাবসেট, আমরা জানি A ইন্টারসেকশন বিটা A এরও সাবসেট, আবার B এরও সাবসেট। ওকে, তার মানে অ্যাকচুয়ালি কি ইন্টারসেকশন বি মানে সেই সমস্ত এলিমেন্টগুলো আমরা নিই যেটা A এর মধ্যেও আছে B এর মধ্যেও আছে, তার মানে A ইন্টারসেকশন B এর এলিমেন্ট নিলে সেটা A এর মধ্যে অটোমেটিক চলে যাচ্ছে, মানে A ইন্টারসেকশন B এর সমস্ত এলিমেন্ট A এর মধ্যে আছে, আবার B এর মধ্যেও আছে, সুতরাং ওটা A এরও সাবসেট B এরও সাবসেট। তাহলে বলো এই যে x intersection A1, this is a subset of A1, this is a subset of A2, and similarly dot dot dot, this is a subset of AN। তার মানে এই সেটটা পুরোপুরিভাবে A1 এর ভিতরে আছে, এই সেটটা পুরোপুরিভাবে ওকে পুরোপুরিভাবে A2 এর ভিতরে আছে, তাই না এই সেটটা। ওকে, কারণ দিস ইজ সাবসেট অফ A2, পুরোপুরিভাবে A2 এর ভিতরে আছে, অ্যান্ড সো অন। লাস্টের সেটটা পুরোপুরিভাবে AN এর ভিতরে আছে, ঠিক আছে। এই সেটটা ধরো এরকম আছে, এই সেটটা মনে করে A2 এর ভিতরে মনে করে এরকম আছে, লাস্টেরটা AN এর ভিতরে মনে করে এরকম আছে। এখন এই A1 A2 ডট 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 AN এদের মধ্যে তো কোনো ইন্টারসেকশন নেই, কারণ আমাদের ছিল কি এরা সব ডিসজয়েন্ট, এদের সবার ইন্টারসেকশনে কিচ্ছু থাকবে না, সুতরাং সেই জন্য এদেরকে দেখো সব আলাদা আলাদা দিয়েছি। তার মানে বলো এই সেটটা এই সেটটা এই সেট এদের মধ্যে ইন্টারসেকশন কিছু থাকবে, থাকবে না। তাহলে এক্স কে আমরা কি লিখেছি বলো, এখানে এক্স কে আমরা লিখতে পেরেছি কিছু ডিসজয়েন্ট ইভেন্টের ইউনিয়ন হিসাবে। তার মানে এখান থেকে বলো আমরা এখন কি করতে পারি, তাহলে পি অফ এক্স, যেহেতু এটা এটা এগুলো সব কি হচ্ছে ডিসজয়েন্ট, সেই জন্য আমার পি অফ এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো বলো, এইগুলোর প্রবাবিলিটির যোগফল। মানে যদি এ আর বি ডিসজয়েন্ট হয় তাহলে আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি, এটাকেই আমরা ইউজ করে দেবো, ঠিক আছে। তাহলে বলো পি অফ এক্স ইকুয়াল টু কি দাঁড়াবে আমাদের, পি অফ এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে
আমাদের বলো পি অফ এক্স ইন্টারসেকশন A1 প্লাস পি অফ এক্স ইন্টারসেকশন A2 প্লাস ডট 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 পি অফ এক্স ইন্টারসেকশন AN। এটা গেল তাহলে পি অফ এক্স। এখন আমরা একটুখানি দেখি, আচ্ছা বল এই ইন্টারসেকশনগুলোকে আমরা কি করতে পারি বলতো? এটাকে কি লিখতে পারি? পি অফ এক্স কন্ডিশন A1 ইন্টু পি অফ A1 লিখতে পারি প্রথমটাকে। এখন তুমি তো বলতে পারো আমি তো এটাকে এরকমও লিখতে পারি, পি অফ A1 কন্ডিশন এক্স, পি অফ A1 কন্ডিশন এক্স ইন্টু পি অফ এক্স। অবশ্যই লিখতে পারি, কিন্তু এর মান যদি আমার জানা থাকে তাহলে আমি এই থিওরেমটাই কেন দিচ্ছি? কারণ আমার সেটাই লাগবে, পি অফ A1 কন্ডিশন এক্স, পি অফ A2 কন্ডিশন এক্স, এইগুলো বার করার জন্য থিওরেম তৈরি করছি। যদি এর মান জানা থাকতো তাহলে আমি কেন থিওরেমটা করতে যেতাম, তাই না? সুতরাং আমাদের জানা আছে কি এক্স কন্ডিশন A1, এক্স কন্ডিশন A2, এইগুলো জানা আছে, সেই জন্য আমি এক্স কন্ডিশন A1 লিখেছি। ঠিক আছে, একইভাবে এটাকে কি লিখবো? পি অফ এক্স কন্ডিশন A2 পি অফ A2 and so on dot 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 p of x condition an p of an। ক্লিয়ার? তো এটা গেল পি অফ এক্স। এখন একটুখানি আমরা খেয়াল করি, আমাদের যেটা বার করতে হবে সেটা এটা। ওকে, তো সিম্পল এটা 10 না দিয়ে আমি সিম্পল এটা এ আই দিয়ে দিই। আইটা যা খুশি হতে পারে, ঠিক আছে, আইটা যা খুশি হতে পারে 1 থেকে n এর মধ্যে। ঠিক আছে, আই কেমন হবে? 1 লেস দ্যান ইকুয়াল টু আই লেস দ্যান ইকুয়াল টু n। ওকে, আইটা 1 থেকে n এর মধ্যে, সে তুমি যা খুশি পূর্ণ সংখ্যা নিয়ে নাও। ওকে, আমি ধরো বার করতে চাই পি অফ এআই কন্ডিশন এক্স, পি অফ এআই কন্ডিশন এক্স। ওকে ওকে, তো বাই ডেফিনেশন এটাকে কি লিখতে পারি আমরা? পি অফ এআই ইন্টারসেকশন এক্স বাই পি অফ এক্স। ক্লিয়ার? বাই দ্য ডেফিনেশন অফ কন্ডিশনাল প্রবাবিলিটি। এখন বলো, এই পি অফ এক্স তো আমরা ক্যালকুলেট করে রেখেছি, ওটা এখানে বসিয়ে দিতে পারবো। উপরেরটা কি করব? উপরেরটাকে দেখো কি লিখছি আমি, পি অফ এআই কন্ডিশন এক্স, এটাকে সরি পি অফ এআই ইন্টারসেকশন এক্স। একটা জিনিস নোটিস করো, আমি পি অফ এক্স কন্ডিশন এআই ইন্টু পি অফ এআই, এটার মানেই এই জিনিসটা না? ওকে, পি অফ এক্স কন্ডিশন এআই ইন্টু পি অফ এআই, সেটা মানেই তো পি অফ এআই ইন্টারসেকশন এক্স। ওকে, আই থিঙ্ক তোমরা কন্ডিশন প্রবাবিলিটি সম্পর্কে জানো, তবেই তোমরা বায়াস থিওরেম দেখছো। ওকে, তো তো এগুলো কিভাবে হলো সেটা আমি কিন্তু আর এখানে ডিসকাস করছি না। ওকে ওকে, তাহলে বল এটাকে তাহলে আমি কি লিখে দিচ্ছি? পি অফ এক্স কন্ডিশন এআই ইন্টু পি অফ এআই লিখতে পারি অবভিয়াসলি উপরেরটাকে। আর নিচে বলো এক্স কন্ডিশন এআই ইন্টু পি অফ এআই, আর নিচে নিচে এই জিনিসটা পুরো এই যেটা পেয়েছি আমরা। ওকে, পি অফ এক্স যেটা আমরা পেয়েছি সেটাই লিখে দেব। ক্লিয়ার? কি পেয়েছি? পি অফ এক্স কন্ডিশন A1 পি অফ A1 এরকম ভাবে প্লাস ডট 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 পি অফ এক্স কন্ডিশন এন ইন্টু পি অফ এন। ক্লিয়ার? তাহলে এটাই তো আমাদের থিওরেম বলছিল, সেটাই প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এর প্রুফও কিন্তু করে ফেললাম। ওকে, তো আমাদের রেজাল্টটা কিন্তু মনে রাখতে হবে, সবসময় মাথায় রাখবে কখন ইউজ করব। যেটা বার করতে বলেছে সেটা আমরা ডাইরেক্টলি ভাবতে পারছি না প্রশ্ন থেকে, তখন কি করব? সেটাকে উল্টো করার চেষ্টা করব। আমরা কি করব? পি অফ এক্স কন্ডিশন A1, দেখো পি অফ এক্স কন্ডিশন A1, পি অফ এক্স কন্ডিশন A2, এইগুলো যদি আমাদের নোন থাকে তখন আমরা এই বায়াস থিওরেমের দিকে যাব।
এবং যেহেতু এগুলো নোন হচ্ছে পি অফ এক্স কন্ডিশন A1, পি অফ এক্স কন্ডিশন A2, এগুলো যেহেতু নোন হচ্ছে, তাহলে এখানে সব আমরা বসিয়ে দিতে পারবো। এখন সে তোমার পি অফ A100 কন্ডিশন এক্স বার করতে বলুক, এই ফর্মুলা দিয়ে নিচে তো সেম থাকবে, আর উপরে এখানে 100 বসে যাবে আয়ের জায়গায়। ক্লিয়ার? ওকে, তো আশা করি বোঝা গিয়েছে। না বোঝা গেলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে ফেলো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তোমরা সাপোর্ট করলে তবেই কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।